সাধারণত আমরা দেখে থাকি যে একটা ফ্যামিলিতে ৩-৪ ভাই একসাথে জয়েন্ট ফ্যামিলি আছে। তো ৩-৪ ভাই সবাই মিলে একটা গরু দিচ্ছে। এটা কি চলবে? সেটা যেমন বললাম যে তাদের কিরকম স্ট্যাটাস আছে সেটা বুঝে করতে হবে। যদি এরমই হয়, যেমন মনে করো একটা ভাই আছে, তার বউ আছে, তার ছেলে আছে, হুম, এইভাবে যদি থাকে হুম। ৭ টা ফ্যামিলি একটা গরুতে করতে পারে। তবে যদি সবার আলাদা আলাদা স্ট্যাটাস থাকে, আলাদা আলাদা দেওয়া এটা বেশি বেটার অপশন। তো আপনি যেরকম বললেন চলবে। তো ধরে নাও আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি, ৪ ভাই আছে। ৩ ভাইয়ের রুজি হালাল। কিন্তু এক ভাইয়ের রুজি 100% ই হারাম আছে। সে কোনো বি কারণে হোক 100% হারাম। এতে হালাল কোনো রুজি নেই। তো সেই ভাইকে অংশীদার করা যাবে? যদি 100% হারাম হয় তাহলে অংশীদার করা যাবে না। যদি মেশানো থাকে তাহলে নিতে পারে। আর একটা জিনিস, লোক মনে করে যে এই কোরবানি জানোয়ারের ৭টা নাম দিতেই হয় এরকম কোনো ব্যাপার নেই। আমি কোরবানি করছি, আমার মনে নিয়ত আছে, আমি আমার ফ্যামিলির তরফ থেকে করছি। তাতে আমার যতগুলো ছেলে আছে, আমার স্ত্রী আছে, আমার বাপ মা আছে, সবাই ওতে কভার হয়ে যায়। আলাদা করে মনি সাহেবকে নাম লিখে দিতে হয় না যে অমুক 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 মনি সাহেব করে দেবে। বেকার, আমাদের দাওয়াদার নিয়তের ওপরে। আমি নিয়ত করেছি,